ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাজলিহি। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা, তোমার জীবনে যখন তোমার সাথী চলে আসবে, তোমার জীবনে তোমার যখন বান্ধবী চলে আসবে, নিকাহের মাধ্যমে তোমার বান্ধবী যখন আসবে, তুমি যদি ফকির হয়ে থাকো, তুমি যদি সাইল হয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের জাত বলছেন ইউগনিহিমুল্লাহু মিন ফাজলি, তোমাকে আমি মালদার বানিয়ে দেব। কি বানিয়ে দেবে? আল্লাহ পাক বলছেন মালদার বানিয়ে দেব। তুমি যদি ফকির থাকো, তোমার মনে মনে স্বপ্ন হয়েছে, তোমার মনে মনে এই কথাটা জেগেছে, তাই তো আমার ব্যবসা বাণিজ্য চলে না, আমার কাজকর্ম চলে না। 6 মাস 3 মাসের পর একটা বাড়ির কাজ আমি করতে যাই, চেন্নাই গেছিলাম, সেইখানে 6 মাস সময় আমি কাটিয়ে এসেছি। এই কাজকর্ম মিস্ত্রির কাজ আমার ঠিকঠাক চলে না, কি জানি আমার কি হবে। এই কাজকর্ম কাই যদি মহল্লায় আসার পর, মোহাম্মদ বাজার এলাকায় আসার পর, বীরভূমে যাওয়ার পর মোদির ঘর আর আসে না, ঘর বাড়ির টাকা আর ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে না, তাই তো আমার ঘর সংসার কি করে আর চলবে। আর এই মাঝখানে যদি আমি নিকাহ করে নিই, তাহলে আর তার সংসারের চাপ আর নিতে আমি পারবো না। হ্যাঁ, কেননা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি নিকাহ করো, তাহলে সেই নিকাহ করার জন্য তোমার জন্য 3টি শরাইত রয়েছে। কটা শর্ত আছে? হ্যাঁ, নান, নাফকা, রুটি, কাপড়া আর মাকান। কি কি জি? রুটি, কাপড়া, মাকান। তোমার জাওজায়ে মুহতারমা সাহিবাকে খানা টানা তুমি কি করে খাওয়াবে? ওলামায়ে কেরামরা বয়ান করেন, তিনারা কিতাবের মধ্যে লিখেছেন যে নান, নাফকা, তোমার খানা পিনা, তোমার এবং তোমার স্ত্রীর খানা পিনা মিডিয়াম খানা পিনা হবে। যেমন মানুষ সে খানাটা খেয়ে নিজের জিন্দাগির সকাল সন্ধ্যা পার করতে পারে, সেরকম খানার তোমাকে ইন্তজাম করতে হবে। কি করতে হবে? সেরকম খানার ইন্তজাম করতে হবে। মাঝে সাঝে যে কোথাও বেড়াইতে গেছো, ঘুরতে গেছো, দেখছি ঘরে আসার পর বুড়া মা আছে, সে বুড়ি মা তোমার জন্য খানা পিনার বানাইতে পারবে না। সেই সময় তোমার জন্য জরুরি হচ্ছে সোজাই তুমি মোহাম্মদ বাজার বাস স্ট্যান্ডে চলে যাও, বিরিঞ্চির দোকান, সেইখানে 2 ডিব্বা বিরিয়ানি নিয়ে চলে এসো, মামলা খতম। হ্যাঁ, তাহলে কি করতে হবে? এটা হচ্ছে প্রথমে নান, নাফকা, মিডিয়াম খানা পিনা, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে মিডিয়াম কাপড়া। কি কাজে? মিডিয়াম লিবাস। এমন দামি লিবাসও নয় যে লিবাসটা কিনতে তোমার 6 মাসের চেন্নাইয়ের টাকা সব চলে যাবে, ওরকম লিবাসও নয়। এমন লিবাস তুমি তোমার স্ত্রীকে পড়াবে যে লিবাস মধ্যম ব্যক্তিরা, মিডিয়াম মানুষরা যেমন লিবাস কি করে পড়ে, সেই লিবাসটা তুমি তোমার স্ত্রীকে পড়াবে। এমন নয় যে একবার দোকানে আনসারে ঢুকে গেছে আর বলছে আমি সারা বছরে একবারই তো তোমার কাছে জামা নেবো, তো কমসে কম 15,000 টাকার 16,000 টাকার ড্রেস আমাকে চাই। আনসারকে বলে দাও কি যেন কলকাতা যাবে তখন বেশি দামি মাল নিয়ে আসে না, সেটা তোমার আওকাতের বাইরে। তোমার যেটা আওকাত, সে আওকাতের মধ্যে থেকে তোমাকে সেই লিবাস তোমার পড়াইতে হবে। এটা নয় যে আমার 1000 টাকা পার ডে ইনকাম আর তুমি তোমার স্ত্রীকে 150 টাকার কুর্তি পড়াবে, এটা নেই চলেগা, এটা नहीं चलेगा। কেমন? 500 টাকা তোমার ইনকাম, তো 500 টাকার ইনকামে যে টাকাটা বেঁচে রেখে তুমি যেরকমভাবে পড়াইতে পারবে সেরকম তোমাকে পড়াইতে হবে। এটা ফজল খরচি নয়। ফজল খরচি হচ্ছে জরুরত সে জায়েদ, যেটা দরকার সে দরকারের চেয়ে বেশি খরচ করা, এটা হচ্ছে ফজল খরচি। নাম্বার 2 বললাম রুটি, কাপড়া আর মাকান। 3 নম্বর শর্ত হচ্ছে এটা। 3 নম্বর শর্ত ঘর। কেমন ঘর? যেমন তোমার আওকাত তেমনি তোমার স্ত্রীকে তুমি সেই ঘর দাও তার থাকার জন্য। এই 3টে জরুরতকে তুমি যখন হাজির করে দেবে, এবার তুমি নিকাহ করে নাও। কি করেছি? তারপর তুমি নিকাহ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিস তিনি কি বলেছেন সেগুলো আপনি যখন মুতাআলা করি, পড়াশোনা করি, তখন বুঝে আসে। বহুত মানুষের এই বাহানা কি আমার এখন 4টে বোন আছে, বোনগুলোর বিয়ে দিই তারপর আমি নিকাহ করব। জি, এমনও পাগল মানুষ আছে তাদের মনের চিন্তাধারা এটা, আমি একবার হজটা করে চলে আসি তারপর আমি আমার বেটির বিয়ে দেবো। বহুত মানুষ এরকমের রয়েছে যে এখন আমার মেয়ের নিকাহ আমি দেবো না, আর একটু সময়টা হয়ে যাক, মাল করি আর একটু কামিয়ে নিই। হ্যাঁ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টে জিনিস তোমার কাছে যখন হাজির হয়ে যাবে তুমি দেরি করো না। কটা জিনিস? 3টে জিনিস, দেরি করো না। নাম্বার 1 হচ্ছে নামাজের সময় যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি নামাজ আদায় করে নাও।
এরকম করো না যে জোহরের নামাজ আসরের সময় পড়বো, আর আসরের নামাজ মাগরিবে পড়বো, আর মাগরিবের নামাজ এশা, আর এশা আর ফজর দুটোই গায়েব। আমরা বহুত আছি এরকম, মনে হচ্ছে আমরা হজ করতে গেছি, দুটো নামাজ একসাথেই পড়ছে। হ্যাঁ মহতরম দর্শক, নামাজের যখনই সময় আপনার হয়ে যাবে, আপনি দোকানে আছেন, মাকানে আছেন, তিজারতে আছেন, ব্যবসায় আছেন, আপনি কোথাও টিউশনে পড়াইছেন, যে আপনি যেখানে টিউশনে পড়াইছেন তার বাড়িতে মুসাল্লা বিছান আর সেখানে নামাজ পড়ে নেন। আর যদি আপনি সেখানে নামাজ না পড়েন, তার মানে শয়তান আপনার ঘাড়ে এখন চেপে আছে। শয়তান বলছে একসাথে গুটিন পড়ে নিতে। হ্যাঁ, তো নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পড়তে হবে। আজকের সময় আপনি নিয়ে এলেন, তার মানে নামাজ আর আপনি পড়তে পারবেন। আর যত হাজি সাহেব আর গাজী সাহেব আর মুফতি সাহেব, ফলনা সাহেব, ঢাকনা সাহেব, তাসকা সাহেব, যতই বড় সাহেব হোক, শয়তান ওকে বাহকাবেই, কিছু করার নাই। নাম্বার 2 হচ্ছে কি, জানাজা। মাইয়াতের খবর আপনি শুনতে পেয়েছেন যে ফলনা সাহেব কাজীর মহল্লার মোহাম্মদ বাজার ইন্তেকাল করেছে, সঙ্গে সঙ্গে তার কাফন দাফনের ইন্তজাম করেন আর জানাজার নামাজ পড়িয়ে দাফন কাফন করে বাড়ি চলে আসেন। বেশি লেট করে যাবে না, বেশি লেট হবে না। এখন যা জামানা চলছে, আমার ভাই এখন হুগলিতে আছে, আমার ভাই যতক্ষণ না আসবে জানাজার নামাজ হবে না। আমার ভাই এখন পাটনাতে আছে, যতক্ষণ না আসবে নামাজ জানাজা এখন হবে না, আসরের সময় হবে, এসার সময় হবে। আমার খালা এখন দিল্লিতে আছে, আমার খালা না এলে জানাজার নামাজ হবে না। যে এসব হচ্ছে গুনাহের কাজ, এগুলো কি গুনাহ। তার নিজের সন্তানও হলেও কি করেন, তাড়াতাড়ি কি করে দেন, জানাজা নামাজ পড়ে কাফন দাফন করে দেন। যত তাড়াতাড়ি করবেন, যদি নেক বান্দা হয় তাহলে দুনিয়াতে সে থাকতে চায় না, তার কষ্ট হয়। আর গুনহগার যদি হয় তাহলে সে যেতে চায় না। তো গুনহগার হলে যেতে চাইবে না, আর নেক বান্দা হলে থাকতে চাইবে না। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে তোমার বেটা বেটি জওয়ান হয়ে গেছে, রিশতা তুমি সহি পেয়ে গেছো, সঙ্গে সঙ্গে নিকাহ করিয়ে দাও, এর মধ্যে লেট করো না। আবার মহতরম বুজুর্গ আর দোস্ত, আমি আপনি আছি, আমার ম্যাডাম আমার মহতরমা এমন দেখতে জানা হয়, সুন্দরী হয়, কারিশমা কাপুর রানী মুখার্জির মতন হলে আমি বিয়ে করবো, তাহলে করবো না। এই কাহানি দেখতে দেখতে 6 বছর 7 বছর 8 বছর জামানা পেরিয়ে যাচ্ছে, ঘরেই বসে আছে, এরকম রিশতা আল্লাহ নারাজ হয়ে যাবে, রিশতা আর হবে না।